আসসালামু আলাইকুম। আজকে আমরা ডিসি জেনারেটরের একটি অঙ্ক করব, যেটা পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসিবিতে করেছে। এক্সাম্পল, ওয়ান। ঠিক আছে, তো এই অঙ্কটা বলা হয়েছে একটি শান্ট জেনারেটরের সার্কিট অঙ্কন করো। জেনারেটরের টার্মিনাল ভোল্টেজ 250 ভোল্ট এবং লোড রেজিস্ট্যান্স 12.5 ওহম, আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স যথাক্রমে 0.25 ও 250 ওহম। এখন IA এবং ইজি নির্ণয় করলাম। ঠিক আছে, এখন আমাদের একটা তাহলে কি করতে হবে, একটা শান্ট জেনারেটর অঙ্কন করতে হবে। তাহলে আমরা একটা শান্ট জেনারেটর অঙ্কন করছি। এখন বলা হচ্ছে এখানে শান্ট রেজিস্ট্যান্স, এখানে হচ্ছে প্রথমে লোড রেজিস্ট্যান্স। এই লোড রেজিস্ট্যান্সটা আমাদের এইখানে থাকে, লোড রেজিস্ট্যান্স RL। এই লোড রেজিস্ট্যান্স হচ্ছে 12.5 ওহম। ঠিক আছে, এবং টার্মিনাল ভোল্টেজ, এখন টার্মিনাল বলতে এই লোড রেজিস্ট্যান্সে কত ভোল্টেজ সাপ্লাই দিচ্ছে ওটা হচ্ছে আমাদের টার্মিনাল ভোল্টেজ, ওটা হচ্ছে 250 ভোল্টেজ। এখন আর্মেচার ও ফিল্ড রেজিস্ট্যান্স, তাহলে আর্মেচার রেজিস্ট্যান্সকে আমরা RA দ্বারা প্রকাশ করি। আর্মেচার রেজিস্ট্যান্স দেওয়া আছে 0.25 ওহম। এবং ফিল্ড রেজিস্ট্যান্স, এখানে ফিল্ড একটাই রয়েছে, সেটা হলো শান্ট ফিল্ড রেজিস্ট্যান্স এখানে 250 ওহম দেওয়া আছে। ঠিক আছে, এখন আমাদের বলছে IA অর্থাৎ আর্মেচার কারেন্ট ইকুয়াল টু হোয়াট, এবং ইজি ইকুয়াল টু হোয়াট, অর্থাৎ জেনারেটরের EMF নির্ণয় করো। এখানে কোনো ব্রাশ ভোল্টেজ দেওয়া নাই, তাহলে আমাদের ব্রাশ ভোল্টেজ এখানে দিতে হবে না। ঠিক আছে, এটা আমাদের জেনারেটর। তো এখন আমরা কি করব, প্রথমে আমাদের এই জিনিসটা খেয়াল করতে হবে যে এইখানে যে ভোল্টেজটা আমাদের রয়েছে 250 ভোল্টেজ, এর আড়াআড়িতে, অর্থাৎ এটাতে আমাদের তার, এই তারে যদি 250 ভোল্টেজ থাকে, এই তারটা সোজা এখানে গেছে, আবার এই তারটা সোজা এখানে গেছে, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ ড্রপ আমাদের হচ্ছে না। অর্থাৎ এইখানেও আমরা যদি ভোল্টমিটার লাগাই তাহলে পরে 250 ভোল্টই পাবো। ঠিক আছে, আবার এইখানে দেখি আমাদের ভোল্টেজ আছে এবং এখানে কারেন্ট মানে রেজিস্ট্যান্স আছে, ভোল্টেজ আছে রেজিস্ট্যান্স আছে, তাহলে পরে এখানকার লোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হবে সেই কারেন্টটাও আমরা নির্ণয় করতে পারবো। আচ্ছা, তাহলে পরে আরেকটা বেসিক, সেটা হচ্ছে আমার জেনারেটর থেকে মেন কারেন্ট উৎপন্ন হয়ে দুই দিকে ভাগ হবে। ঠিক আছে, এখন জেনারেটর থেকে যেই কারেন্টটা উৎপন্ন হচ্ছে ওটাকে আমরা IA দ্বারা প্রকাশ করি, অর্থাৎ আর্মেচার কারেন্ট। ঠিক আছে, তাহলে পরে আমরা এখন অঙ্কটা করি। এখন আমরা যদি IL যদি বের করি, IL মানে লোড কারেন্ট, লোডের মধ্যে কারেন্টটা হচ্ছে লোডের ভোল্টেজ VL, লাইন ভোল্টেজ, এবং লাইনের রেজিস্ট্যান্স লোড রেজিস্ট্যান্স। তাহলে পরে ভোল্টেজ হচ্ছে 250 ভোল্টেজ এবং লাইন রেজিস্ট্যান্স হচ্ছে বা লোড রেজিস্ট্যান্স 12.5। তাহলে পরে আমরা কারেন্টের মান পাবো 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে পরে আমাদের লোড কারেন্ট পালাম 20 অ্যাম্পিয়ার, অর্থাৎ এই দিকে যেই কারেন্টটা প্রবাহিত হচ্ছে জেনারেটর থেকে ওই কারেন্টের মান আমরা পালাম IL ইকুয়াল টু 20 অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই কারেন্টটা আমাদের লোডের দিকে প্রবাহিত হচ্ছে। এখন প্রথমে যে জিনিসটা বললাম, এইখানে 250 ভোল্ট আর এই তারটা দুইটার মধ্যেই তো, এখন এটা এই লোড এবং এই শান্ট রেজিস্ট্যান্সের মানে নিজেদের মধ্যে প্যারালালে আছে, অর্থাৎ এইখানে শান্টের মধ্যেও আমাদের 250 ভোল্ট রয়েছে। তাহলে এখানে আমাদের শান্ট কারেন্ট কি হচ্ছে, শান্ট কারেন্টকে আমরা ISH দ্বারা প্রকাশ করি। শান্ট কারেন্টের সূত্র হলো V শান্ট ডিভাইডেড
আর শান্ট, তাহলে ভি শান্ট কত 250 আর শান্ট রেজিস্ট্যান্স কত 250, তাহলে পরে 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমাদের এই শান্টের মধ্যে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন এই বিন্দু থেকে দুই দিকে কারেন্ট ভাগ হয়ে যাচ্ছে, একটা হলো 20 অ্যাম্পিয়ার আর একটা হলো 1 অ্যাম্পিয়ার। তাহলে পরে এইখানে কত অ্যাম্পিয়ার কারেন্ট ছিল আমাদের, এখানে যে শান্ট কারেন্ট মানে আর্মেচার কারেন্ট, এই আর্মেচার কারেন্টটা হচ্ছে এই শান্ট কারেন্ট এবং লোড কারেন্টের যোগফল। ঠিক আছে, তাহলে আর্মেচার কারেন্ট আই এ ইকুয়াল টু আই এল প্লাস আই এস এইচ। তাহলে লোড কারেন্ট আমরা পাইছি 20 অ্যাম্পিয়ার এবং শান্ট কারেন্ট 1 অ্যাম্পিয়ার, তাহলে হচ্ছে 21 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে আমরা আর্মেচার কারেন্টটা পেয়ে গেলাম। এখন আমরা কি করব, লুপ প্রয়োগ করে আমরা ইজিয়ের মানটা বের করব, এটা আমাদের একটা উত্তর। ঠিক আছে, আর দ্বিতীয় উত্তরটা হচ্ছে এই ইজিয়ের মান বের করা। এখন ইজি বলতে জেনারেটরের যে ইএমএফ ওটাকে বোঝাচ্ছে। এখন আমরা এদিকে লুপ ঘুরেও করতে পারি, আবার এদিকেও লুপ ঘোরাতে পারি। ঠিক আছে, আমি এদিকে লুপ ঘুরে দেখা দিচ্ছি, বা এদিকেও করলেও হয়। আচ্ছা, এখন আমাদের এখান থেকে যদি লুপটা শুরু করি, ঠিক আছে, এইখানে আমাদের ভোল্টেজ কত, এখন আমরা বের করবো কি, ইজি বের করব। ইজি ইকুয়াল টু লিখবো, এখানকার শেষ থেকে শুরু করব, এখানকার ভোল্টেজ কত আমাদের 250 ভোল্টেজ, টার্মিনাল ভোল্টেজ। তারপরে এখানে কোনো রেজিস্ট্যান্স নাই, অর্থাৎ এখানে কোনো ভোল্টেজ ড্রপ হচ্ছে না। কিন্তু এইখানে যেটা দেখতেছি আর্মেচারে একটা রেজিস্ট্যান্স রয়েছে, তাহলে আর্মেচারে আমাদের ভোল্টেজ ড্রপ হবে। তাহলে পরে এর সাথে আমি যোগ করব আর্মেচার কারেন্ট এবং আর্মেচার রেজিস্ট্যান্স, তাইলেই আমাদের ইজি এর মানটা বের হয়ে যাবে। তাহলে আর্মেচার কারেন্ট হয়েছে আমাদের 21 অ্যাম্পিয়ার, আর্মেচার রেজিস্ট্যান্স 0.25। তাহলে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 255.25 ভোল্টেজ। ঠিক আছে, এটা আমাদের একটা অ্যান্সার। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।